এটা তো ভাত, এটা দেখি। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর জানো তো, ঘুম থেকে উঠেছি তখন 4:45 বাজে, আর উঠে সব কাজকর্ম তাড়াহুড়ো করে নিচ্ছি। আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে চাটাকে করে নিলাম। আর আজকে জানো তো সকলেই উঠে গেছে, আর কেন উঠে গেছে সবটাই তোমাদের সঙ্গে বলবো। আর দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আসলে আজকে আমাদের যাওয়ার আছে, আজকে আমরা বিদেশ যাত্রা করব। তো একটাই ট্রেন, সে কারণেই তার আগেই মোটামুটি 11টার মধ্যে সব কাজকর্ম সেরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। সে কারণেই কিন্তু খুব সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো যাই হোক, চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাতটা জানো তো হয়েও গেছে। আর এদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি, আর মা ওইদিকে রুটি করছে। আসলে ট্রেনে যাব, 2-3 দিনের রাস্তা, সে কারণেই কিছু রুটি নিয়ে যাব ট্রেনে খাওয়ার জন্য। আসলে ট্রেনের খাবার দাবার তো তেমন একটা ভালো নয়, অন্তত পক্ষে কিছু নিয়ে গেলে একদিন তো খেতে পারবো, কারণ 3 দিনের রাস্তা। সে কারণেই মা কিন্তু রুটিগুলো করে নিচ্ছে। আর এদিকে যেহেতু আমি কাজে ব্যস্ত আছি, মা বলল রুটিগুলো আমিই করে নিই। আর রুটিগুলো কিন্তু আটাটা আর কি আমি মেখে দিয়েছি। আর এদিকে সবজি টবজি সব কেটে নিয়েছি, মা রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি নিরামিষ তরকারিটা করে নিয়েছি। আর এদিকে কর্তামশাই দেখো মাংস নিয়ে এসছে, আবার সঙ্গে জানো তো মাছও নিয়ে এসছে। বলে রুটি মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে, সে কারণে মাংসটা নিয়ে এলাম। আর মাছের তরকারিটাও করেছি। তারপর দেখো, একদম টাইম হয়ে গেছে, বাড়ির থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা স্টেশনে চলে এসেছি। সেগুলো আর জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ তোমরা তো জানোই সব কিছু শেয়ার করতে গেলে তোমার হচ্ছে সময়ের প্রয়োজন, ততটা সময় ছিল না, তাই যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। আর স্টেশনে এসেছি, দেখো 1:17 বাজে। আসলে 1:12-তে ট্রেন ছিল, তো 3 মিনিট লেট, ওইদিকে ট্রেন কিন্তু ঢুকে গেছে জানো তো। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গেছে। আর আমরা এখানেই দাঁড়িয়ে আছি, কারণ এখানেই আমাদের বগিটা দিয়েছে। 2 টায়ার এসিতে টিকিট কেটেছি, তো এখানেই দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে কিন্তু ট্রেনটা থেমে যাচ্ছে। আর জানো তো, সেরকমভাবে শ্যুট করতে পারছি না। আসলে 2জন মহিলা মানুষ যাচ্ছি, তো ট্রেনটা যদি ছেড়ে যায় সেই ভয়ে আর শ্যুট করা হয়নি। ট্রেনে উঠে গেছি, বসে গেছি। এবার দেখো, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির উপর দিয়ে যাচ্ছি। তো চারিদিকে জায়গাটা দেখালাম। আমাদের এখানকার জায়গাটা চারিদিকে কিন্তু চা বাগান দিয়ে ঘেরা, দেখেছো তো। যাই হোক, ট্রেনে উঠে গেছি। দেখো, এখন আমরা সকলে মিলে ট্রেনে বসে আছি। মা ওই দিকটায় বসে আছে, আর মিডিল সিটটা আমার, আর লোয়ার সিটটা হচ্ছে মায়ের। আর এই প্রথম বিদেশ যাত্রা করছি, মানে 2-3 দিনের রাস্তায়। এর আগেও গিয়েছি অন্যান্য জায়গায়, তো সেটা কিন্তু একদিনের রাস্তা ছিল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরেও ছিল, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরেও গেছি, তবুও খুব একটা দূরে নয়। তো এরকম 3 দিনের রাস্তা এই প্রথম মাকে নিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, বিপদে পড়লে অনেক কিছুই মানে করতে হয় মানুষকে আর কি। তো বিপদে পড়েছি বলেই হয়তো আমরা কোনো পুরুষ ছাড়াই মহিলা 2জনই রওনা দিয়ে দিয়েছি, কিচ্ছু করার নেই। আর এদিকে দেখো, ট্রেনে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে গেছে। এখন প্রায় রাত ওই 10টা মতন বাজে। তো খেয়ে নিচ্ছি বাড়ির থেকে, জানো তো আমি একটু ভাতও নিয়ে এসেছিলাম। আসলে আমার রুটি খেয়ে তেমন একটা পোষায় না, সে কারণেই রুটিগুলো নিয়েছি মায়ের জন্য। মা তো রাত্রিতে এমনি ভাত খায় না, তো সে কারণে রুটি একটু বেশি করে নিয়েছি। রাত্রিরে মা রুটি খাবে, আর যা রুটি থাকবে কালকে সকালে হয়ে যাবে। আর আমি একটুখানি ভাত নিয়ে এসেছিলাম, সেই ভাতগুলো দেখো কাগজের থালায় করে বেড়ে আমি কিন্তু খেয়ে নিয়েছি। তারপর পুরো রাত কেটে গেছে জানো তো, পুরো রাত কেটে গেছে। মানে রাজ্য দুটো নয়, সরি, একটা রাজ্য পেরিয়ে আমরা আরেক রাজ্যে ঢুকেছি। আর দেখো এদিককার পরিবেশটা, মানে এদিকে জানো তো পাহাড়। আমার জানা ছিল না যে এই দিকটাতেও পাহাড় হয়, জানো তো। তাই কিন্তু এই দৃশ্যটা আমার খুব ভালো লাগছে জানলা দিয়ে দেখতে। আর সকালের দৃশ্য তো এমনিতেই ভালো লাগে, তো সে কারণেই কিন্তু তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করলাম। মানে দেখতে দেখতে যে আমরা একটা রাজ্য পেরিয়ে গেছি সেটা মানে বুঝতেই পারিনি আর কি ট্রেনে, জানো তো। আর মা ওখানে বসে আছে, তো উঠে বসে বাইরের দৃশ্যটা দেখতে ভালো লাগছে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। আর এদিকে দেখো, মিডিল সিটটা তুলে দিয়েছি, রাতে ঘুমিয়েছি, আর এখনও দেখো ঘুম ঘুম পাচ্ছে। আসলে ট্রেনে তো তেমন একটা ঘুম হয় না, সে কারণেই। আর মা ওইদিকে জানলার দিকে মাথা করে শুয়ে আছে। আর মিডিল সিটটা যদি না তুলি তাহলে এখানে বসা যায় না, সে কারণে সিটটাকে তুলে
তুলে দিয়েছি, তুলে দিয়ে আমিও মায়ের পাশে বসে গেছি। কখনো মা শুয়ে যায়, কখনো আমি শুয়ে যাই, এরকম করেই কিন্তু মানে যাচ্ছি আর কি ট্রেনে। আর ওখানে দেখো এটার উপরে বোতল আর হচ্ছে জলের ফ্লাক্সই এটা, মানে এটাতে করে জল আনিনি, এটাতে করে নিয়ে এসেছি চা, জানো তো, বাড়ির থেকে। আর এই কারণ ট্রেনের চা তো ভালো লাগে না, সে কারণে চা করে নিয়ে এসেছি। আর দেখো সকালবেলার খাওয়াটা এখন আমরা খেয়ে নিচ্ছি, বেলা অনেকটাই হয়ে গেছে। তো বাড়ির থেকে যে চা নিয়ে এসেছিলাম গ্লাসে করে মাকে চা দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে ওই প্লাস্টিকের কাপগুলো যে হয় আর কি চা খাওয়ার দোকানে পাওয়া যায়, সেই কাপে করে চা নিয়ে নিয়েছি। তো মা হচ্ছে রুটি দিয়ে রুটি চিড়ে চিড়ে গ্লাসে করে চায়ের সঙ্গে ভিজিয়ে খাচ্ছে। আসলে খিদে পেয়ে গেছে তো, কালকে রাত্রিরে তো ভাত খাইনি, রুটি খেয়েছে, সে কারণেই বেশি করে চা নিয়ে রুটিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ভিজিয়ে খাচ্ছে। আর আমি পাশে কিন্তু বিস্কুট এক প্যাকেট ছিল, বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আসলে রুটিটা খেতে আমার তেমন একটা ভালো লাগছে না, ভাবলাম যখন খিদে পাবে তখন খাবো আর কি, সে কারণে এই দেখো বিস্কিটটা বের করে রেখেছি। তো বিস্কিটটা দিয়ে আমি চা খেয়ে নিয়েছি, আর মা হচ্ছে রুটি ভিজিয়ে চা খেয়ে নিচ্ছে। তারপর রুটি চাগুলো খেয়ে বাড়ির থেকে জানো তো কিছু আঙ্গুর নিয়ে এসেছিলাম, তো এই আঙ্গুরগুলোকে এখন বসে বসে খাচ্ছি। আসলে কালকে মানে দুপুরের দিকে উঠেছি, তারপর আর ট্রেনে তেমন একটা খাওয়া হয়নি, তো আঙ্গুরগুলো বেশি থাকলে তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই কিন্তু খেয়ে নিচ্ছি। তো দেখো তারপর আরেকটা রাজ্য কিন্তু আমরা পেরিয়ে গেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ এত সুন্দর মানে পাহাড়ের পাশে মাঝে মাঝে বাড়ি, আর মানে এখানকার সবুজ প্রাকৃতিক দৃশ্যটা দেখতে একদম অন্যরকম, আমাদের ওখানকার মতো না। আর এদিকে দেখো সারা দিন পেরিয়ে বিকেল হয়ে গেছে, আর মানে রাস্তার দুধারে এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি। আমাদের ওই দিকটায় তো এইসব ফুলগুলো যদি লাগাতে হয় কিনে নিয়ে লাগাতে হয়। আর এই কাগজ ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো মানে রং বেরঙের ফুল। আমি আমাদের ওখানে শুধুমাত্র গোলাপি কালারটা দেখেছি, আর এখানে এসে দেখি হলুদ, সাদা, গোলাপি, লাল, তারপর মানে বিভিন্ন রকম আবির কালার, মানে বিভিন্ন রকম কালার। এই যে দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর নানান রং বেরঙের কালার জঙ্গলে ফুটে আছে, জানো তো, কেউ কিন্তু লাগায়নি। আর এত সুন্দর লাগছে মানে আমাকে দেখতে, আমি তো অবাক হয়ে গেছি। আসলে এর আগে কখনো তো বিদেশে এভাবে যাইনি, সে কারণে বিদেশের সম্পর্কে জানাও হয়নি, তেমন একটা অভিজ্ঞতাও নেই। তো এই প্রথম যেহেতু যাচ্ছি, মানে নানান ধরনের অভিজ্ঞতা হচ্ছে, নানান ধরনের জিনিস দেখতে পাচ্ছি, আর বেশ ভালো লাগছে, জানো তো। এদিকে মনটা খারাপ লাগছে কারণ মায়ের চিকিৎসার জন্য যাচ্ছি, আর এদিকে চারিদিকে দৃশ্য দেখে বেশ ভালো লাগছে। তারপর দেখো গোটা দুরাত্রি, আজকে কিন্তু 2 নম্বর রাত। তো আজকে তো আর খাওয়ার কিছু নেই, যা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সব ফুরিয়ে গেছে, সে কারণেই ট্রেনে কিন্তু অর্ডার দিয়েছিলাম খাবার। তো 180 টাকা করে নেয়, ডিম ভাত মাছ ভাত একই দাম। তো মাছ ভাত সাধারণত খেতে ভালো লাগে না, তাই মাকে বললাম যে মা তাহলে ডিম ভাত নিয়ে নিই, আর 2টো ভাত নিয়ে নিই, কারণ মা তো অল্প একটু খায়, আমিও অল্প একটু খাই, আর একটা ভাতে যা দেয় আমাদের দুজনের হয়ে যাবে। সে কারণে একটাই কিন্তু ডিম ভাতের অর্ডার করেছি, সেখানে 2টো ডিম ছিল, জানো তো, ডাবল ডিম ভাত আর কি। এই যে মায়ের হাতে দেখো দিয়ে গেছে অর্ডারটা, খাওয়া দাওয়া হলে তারপরে এসে টাকা নিয়ে যাবে। আর সবাই দেখো যে যার মতো খেয়ে নিচ্ছে, আসলে রাত অনেকটাই হয়ে গেছে। আর আজকে কিন্তু সবাই খাবার অর্ডার করে খাচ্ছে, কারণ বাড়ির থেকে যা নিয়ে এসেছিল, আজকে তো মানে কি বলবো, মানে যেদিন উঠেছি সেই রাত চলে গেল, পরের দিনের রাত আর কি, অতদিন পর্যন্ত তো থাকে না, সে কারণেই আর কি আজকের খাওয়াটা মানে ট্রেনে যারা আছে সবাই অর্ডার করেই খাচ্ছে। আর আমরা একটা নিয়ে নিয়েছি, ওখানে 2টো ডিম ছিল। তো যাই হোক, আর আবার একটা জিনিস খুব ভালো লাগলো যে আলাদা প্লাস্টিকে, জানো তো, আর একটু ভাত বেশি দিয়েছে, যে মানে ওই প্লেটের মধ্যে যা থাকে তার থেকে আর একটু ভাত আলাদা প্লাস্টিকের মধ্যে করে বেশি দিয়েছে। তো ওই ভাতটা আমি হচ্ছে মাকে দিয়ে দিয়েছি, আর মাকে এটা দিতে চেয়েছিলাম প্লেটটাতে, তো মা বললো প্লেটটাতে দিতে হবে না, কাগজের থালাটায় আমাকে দিয়ে দে, আর এই থালাটায় হচ্ছে তুই খেয়ে নে। তো যাই হোক, মাকে হচ্ছে ভাতটাকে বেড়ে দিয়ে দিচ্ছি, মাকে ভাতটা বেড়ে দিয়ে দুজনায় মিলে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। আর এই প্রথম মানে ট্রেনের এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি, জানো তো। যেমন কষ্ট আছে তেমন কিন্তু আনন্দও আছে। তো কি বলো তো, তোমরা যারা ট্রেনে জার্নি করবে, যতটা কষ্ট লাগবে ততটা ঠিক আনন্দ লাগবে। চারিদিকের পরিবেশটা, নতুন নতুন জায়গা, নতুন নতুন পরিবেশ, নতুন নতুন প্রাকৃতিক সৌন্দর্য, তো দেখতে মানে সব মিলিয়ে বেশ মানে ভালো লেগেছে আর কি, অতটা বোরিং লাগেনি 3 দিনের রাস্তা। তো যাই হোক, এটা হচ্ছে 3 দিনের দিন সকাল আর কি। আর এই দিকটায় এসে দেখি এই রাজ্যে শুধু নারকেল গাছ, তাল গাছ আর খেজুর গাছ, আর এত সুন্দর সারি সারি করে রাখা, একদম দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, জানো তো। আর চারিদিকের আকাশটা মানে পেঁচা তুলোর মতো যেন মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে, আর সারি সারি নারকেল গাছ, দেখেছো, যেদিকে যাবে সেদিকে এরকম সারি সারি নারকেল গাছ, আর দেখতে এত সুন্দর লাগছিল, মানে এরকম অভিজ্ঞতা এর আগে আমি কখনো মানে উপভোগ করতে পারিনি। তো খুব ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে
অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, কেমন? আর দেখো এদিকে পৌঁছে গেছি আমরা গন্তব্যস্থলে। বললাম না খুব টায়ার্ড, 3 দিনের জার্নি, সে কারণে সেগুলো আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। এই রুমটা ভাড়া নিয়েছি, নিচে রেখেছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে চাদর টাদরগুলো পেতে স্নান ধান করে আজকে আর রান্না করে তো খাওয়া হবে না, আজকে আমাদের হোটেলেই খেতে হবে, কারণ খুব টায়ার্ড আছি। তো পাশেই একটা বাঙালি হোটেল আছে, ওখানেই খেয়ে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।